বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেবার মতো দল নয়। বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপ থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। রবিবার ঢাকায় একটি প্রকাশনা অনুষ্ঠানে সব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির নামে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সুপরিকল্পিত চক্রান্ত। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই সব চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিন্ন করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। মির্জা ফখরুল বলেন, এর আগেও বিএনপিকে ভাঙার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সম্ভব হয়নি। আমি তো জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে যাবে। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঢাকা শহরে 10 জন বসে মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না। চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় তিনি এই কথা বলেন। ঢাকা শহরে 10 জন বিজ্ঞ ব্যক্তি চেয়ারে টেবিলে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। তাদেরকে সেই দায়িত্ব কেউ দেয় নাই। এই পরিবর্তন আসতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির সংস্কার না হলে তার কোনো সুফল মিলবে না। এরা কি গণতন্ত্রের বিপক্ষে শক্তি নয়? সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।